বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ ২রা জুলাই হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যানের মৃত্যুবার্ষিকী। মহাত্মা হ্যানিম্যান প্রথমে এলোপ্যাথিক চিকিৎসক ছিলেন। অতঃপর এলোপ্যাথিক চিকিৎসার অসারতা উপলব্ধি করে তিনি নতুন চিকিৎসা ব্যবস্থার খুঁজে ব্যাপৃত হন। এক পর্যায়ে তিনি হোমিওপ্যাথির আবিষ্কার করেন এবং এই হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে তাবৎ পৃথিবীতে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ নিজের হারানো স্বাস্থ্যকে পুনরুদ্ধার করতে পেরেছেন এবং কিয়ামত অবধি আরও কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ স্বাস্থ্য পুনরুদ্ধার করতে সক্ষম হবেন। চিকিৎসকবৃন্দ, হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ তাবৎ পৃথিবী জুড়ে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের স্বাস্থ্য পুনরুদ্ধার করতে সক্ষম হবেন, চিকিৎসা দিয়ে মানুষকে সুস্থ করতে সক্ষম হবেন। এরকম একজন মহৎ ব্যক্তির সম্পর্কে যখন আমরা তার মৃত্যু দিবসে আলোচনা করব, তখন খুব ইচ্ছে করে তার পরকালীন কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করতে। কিন্তু তিনি মুসলিম ছিলেন কি না, এই নিয়ে রয়েছে বিতর্ক। তিনি জন্মসূত্রে একজন খ্রিস্টান, কিন্তু 1830 খ্রিস্টাব্দের পর প্যারিসে হিজরত করার পর ধারণা করা হয় তিনি মুসলিম হয়ে গিয়েছিলেন। এই ব্যাপারে দুটি মত রয়েছে। একদল বলেন যে তিনি মৃত্যু পর্যন্ত খ্রিস্ট ধর্মেই ছিলেন, খ্রিস্ট ধর্মই অনুসরণ করেছেন। তবে তারা বলেন যে তিনি খ্রিস্ট ধর্মে থাকলেও তিনি একশ্বরবাদী ছিলেন, তিনি এক ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। এছাড়াও তার নীতি, নৈতিকতা, চিন্তা, চেতনা ইত্যাদি ইসলামের খুব কাছাকাছি ছিল। আরেক দল যারা তাকে মুসলিম হিসাবে প্রতিষ্ঠিত করতে চান, তারা বলেন যে তার সম্মানিত স্ত্রী ম্যাডাম মেলানি মৃত্যুর পর আগত ভক্তবৃন্দকে তাকে মুসলিম রীতিতে দাফন করার জন্য নির্দেশ প্রদান করেন এবং তার ইসলাম গ্রহণের হিসাবে ডকুমেন্ট হিসাবে কোরআনের কপি, জায়নামাজ, তাসবিহ ইত্যাদি এনে ভক্তবৃন্দকে প্রদর্শন করেন। এছাড়াও তিনি মুসলিম ভক্তবৃন্দের অপেক্ষায় ছিলেন, তাকে দাফন কাফন করার জন্য মুসলিম ভক্তবৃন্দ না আসা পর্যন্ত অপেক্ষা করছিলেন। এবং লন্ডনে হ্যানিম্যান মিউজিয়ামে কথিত আছে যে সেই মিউজিয়ামে তার ব্যবহৃত কোরআনের কপি, জায়নামাজ, তাসবিহ, টুপি ইত্যাদি রয়েছে। আমাদের এশিয়া মহাদেশে বিশেষত তার এই ইসলাম গ্রহণ নিয়ে প্রচুর আলোচনা হয়। একটি ম্যাগাজিন আত-তাহরিক নামের একটি ম্যাগাজিনে ডাক্তার এস.এম. আজিজুল ইসলাম অথবা আজিজুর রহমান তিনি একটি প্রবন্ধ লিখেছিলেন তার ইসলাম গ্রহণ নিয়ে। এছাড়াও আমি নিজে 90-এর দশকে একটি জাতীয় দৈনিকে স্বাস্থ্য বিভাগে তার ইসলাম গ্রহণ নিয়ে একটি নিবন্ধ করেছিলাম। তো এই হিসাবে দেখা যায় যে তিনি মুসলিম ছিলেন, কিন্তু ইউরোপের তার ভক্তবৃন্দ যারা রয়েছেন তারা এটা স্বীকার করেন না। তারা বলেন যে মৃত্যু পর্যন্ত উনি খ্রিস্টান ছিলেন। এশিয়া মহাদেশের এরা বলেন যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তো বিষয়টা আসলে বিতর্কিত। সেজন্য আমরা মন খুলে, আজ যদি এই বিষয়টি বিতর্কিত না থাকতো, তিনি মুসলিম হিসেবেই সকলের কাছে গ্রহণযোগ্যতা পেতেন, তাহলে আমি আজকের এই দিনে তার মৃত্যু দিবসে এরকম একজন মহৎ ব্যক্তির জন্য মন খুলে আল্লাহর কাছে অবনত মস্তকে দোয়া করতাম, হে আল্লাহ, এই মহাত্মা, এই বিজ্ঞানীকে, চিকিৎসা বিজ্ঞানীকে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করো, জান্নাতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করো। কিন্তু এভাবে বলা যাচ্ছে না, যেহেতু বিষয়টি বিতর্কিত।
তবে আজ সারাদিন সকাল থেকেই বিষয়টা আমাকে তাড়িত করছে যে কেন একদল বলে তিনি মুসলিম হন নাই, তার জন্ম ধর্ম খ্রিস্ট ধর্মেই তিনি আমৃত্যু ছিলেন, আরেক দল বলেন তিনি মুসলিম হয়েছিলেন প্যারিসে হিজরতের পর, প্যারিসে আসার পর। এটা কেন? এই নিয়ে আমি আজ সারাদিন ভেবেছি। আমি এখন ভিডিও করছি রাতে, কিন্তু সারাদিন আমি ভেবেছি, এখন পর্যন্ত ভেবেছি। তো আমার মন বলছে যে তার আশপাশে যে তার ভক্তবৃন্দ যারা ছিলেন তারা তো প্রত্যেকেই খ্রিস্ট ধর্মের ছিলেন, সেজন্য সেই খ্রিস্টান অনুসারীগণ চান নাই যে তার মুসলিম হওয়াটা পাবলিশ হোক, এই জন্য তারা জিনিসটাকে এভাবে হ্যান্ডেল করেছেন। আর কালের পরিক্রমায় যখন এশিয়া মহাদেশের মুসলিম ডাক্তারবৃন্দ জানতে পেরেছেন তার ইসলাম গ্রহণের বিষয়ে, তখন তারা এটাকে ফলাও করে প্রচার করার চেষ্টা করেছেন। এটা আমার মনের কথা, আমার মন বলছে। তো যাই হোক, সত্যটা আল্লাহই ভালো জানেন। উনি কি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন না তার জন্ম ধর্মেই ছিলেন, আল্লাহই ভালো জানেন। আল্লাহ এই ব্যাপারে উত্তম ফয়সালা করবেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক তথ্য এবং সত্য জানার তৌফিক দান করুন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এ কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।